হ্যালো বন্ধুরা, আপনারা কখনো লেডিবার্ড আর পিঁপড়ের বন্ধুত্বের কথা শুনেছেন? বা ধরুন লাল পিঁপড়ে আর কালো পিঁপড়ে যুদ্ধ করছে ইউক্রেন রাশিয়ার মতো। হ্যাঁ, ঠিক এমন কাহিনী দেখা গেছে ভ্যালি অব দ্য লস্ট অ্যান্ড মুভিতে। চলো বন্ধুরা, শুরু করা যাক। কাহিনী শুরুতে এক বিবাহিত কাপলসকে দেখানো হয় যারা জঙ্গলে পিকনিক করতে এসেছে। তারা একসাথে প্রকৃতির আনন্দ নিচ্ছিল। সেখানে থাকা প্রেগনেন্ট মহিলাটি তার স্বামীকে বলে তার পেটে কিছু একটা সমস্যা হচ্ছে, অর্থাৎ সে সন্তানের জন্ম দেবে। এটা শুনে তার হাজবেন্ড তাড়াহুড়ো করে তাকে নিয়ে চলে যায়। তাড়াহুড়োর মধ্যে প্রসাধনী জিনিসপত্র ও খাবারগুলি তারা ওখানেই ফেলে চলে গিয়েছিল। এরপর জঙ্গলের দৃশ্য দেখানো হয়। এখানে এক সবুজ পাতার নিচে 3টি লেডিবার্ডের জন্ম হয়, যারা সবেমাত্র ডিম ফুটে মাটিতে এসে পড়েছে। বাবা মা তাদের কাছে আসে। তারা তাদের নবজাত সন্তানদের উড়তে শেখানোর চেষ্টা করে। প্রথমে তারা 3জনে ভালো করে উঠতে পারছিল না। ধীরে ধীরে তারা তাদের পিতামাতাকে দেখে উঠতে শিখে যায়। তারা ঘাসের উপর ঝোপে ঝাড়ে উড়ে বেড়াচ্ছিল। ঠিক তখনই ছোট্ট লেডিবার্ড ঝোপের মধ্যে থেকে একটা হাসির আওয়াজ শুনতে পায়। আসলে একটি মাছি লেডিবাগের ওপর অনবরত হাসছিল। লেডিবাগটা মাছির পিছু ধরে এবং তার বাবা মার থেকে অনেক দূরে চলে যায়। মাছিটি একটি কাঠের খণ্ডের ওপর বসে। তার ঠিক পাশে লেডিবাগটা উড়ে এসে বসে। সে মাছিটির সাথে কথা বলার চেষ্টা করছিল। ওই সময় 4টি বড় মাছি লেডিবাগটিকে ঘিরে ফেলে। তাদেরকে দেখে মনে হচ্ছিল যেন তারা ওই লেডিবাগটিকে মেরেই ফেলবে। সেখানে ওই লেডিবাগটা নিজের প্রাণ বাঁচানোর জন্য উড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুষ্টু মাছিগুলো তার পিছু নেয়। এমন দৌড়াদৌড়ির মধ্যে লেডিবাগটা একটা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে গর্তের ভেতর পড়ে যায়। সেখানে দেখা যায় লেডিবাগের একটা পাখনা ভেঙে গেছে। মাছিগুলো উপরে অনেকক্ষণ অপেক্ষা করে, তারপর তারা সেখান থেকে চলে যায়। লেডিবাগের জ্ঞান ফিরলে পুনরায় ওড়ার চেষ্টা করে, কিন্তু একটা পাখনায় ওড়া অনেক মুশকিল ছিল। এরপর সন্ধ্যাবেলা সেখানে ভারী বৃষ্টি শুরু হয়। লেডিবাগটা হেঁটে গর্তের বাইরে আসে এবং সেখানে ওই বৃষ্টির মধ্যে সাহায্য চাইতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। বেচারা লেডিবাগ বৃষ্টি থেকে বাঁচার জন্য এক নিরাপদ আশ্রয় খুঁজছিল। সে কাপালসদের ওই ছেড়ে যাওয়া চিনির কৌটোর মধ্যে ঢুকে পড়ে এবং সারা রাত সেখানেই কাটায়। সকালে অনেক চেঁচামেচির আওয়াজ শুনে লেডিবাগটা সেই কৌটা থেকে বেরিয়ে আসে এবং দেখে কাপালসটি যে সমস্ত খাবারগুলি ফেলে গেছিল, পোকামাকড়গুলি বয়ে বয়ে সেগুলো নিয়ে যাচ্ছে। পোকাগুলি কখনো চিপস কখনো ম্যাচিস নিয়ে টানাটানি করে। এরপর সেই লেডিবাগটা দেখে সেখানে একদল কালো পিঁপড়ে আসছে। কালো পিঁপড়ের লিডার চিনির গন্ধ পায়। লিডারটিকে তার দিকে আসতে দেখে লেডিবাগটা আবার চিনির কৌটার মধ্যে ঢুকে পড়ে। সে লেডিবাগটিকে দেখতে পায় না। ভিতরে গিয়ে সে চিনি চেকে দেখে এবং ভীষণ খুশি হয়। সে তার জীবনে এত মিষ্টি খাবার কখনো খায়নি। সে অন্য পিঁপড়েদের সবকিছু ফেলে চিনির কৌটার দিকে যেতে বলে। এরপর দেখি পিঁপড়ের দল ওই কৌটাটিকে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে। লেডিবাগটি এখনো সেই কৌটার মধ্যে ফেঁসে রয়েছে। মাঝ রাস্তাতে পিঁপড়েগুলো যখন একদিকে ঝালাই করে, তখন একটি চিনির কিউব লেডিবাগের উপর এসে পড়ে। সে অনেক কষ্ট করে সেটা তোলার চেষ্টা করে। এরপর পিঁপড়েগুলো একটি পাথরের ওপর থেকে বাক্সটিকে ফেলে দেয়। তখনই লেডিবাগটা বাইরে ছিটকে বেরিয়ে অজ্ঞান হয়ে যায়। পিঁপড়েগুলি চিনির ডেলোগুলিকে বক্সের ভেতর নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই তারা লেডিবাগটিকে পড়ে থাকতে দেখে। তারা লেডিবাগকে সাহায্য করার জন্য যায়, কিন্তু ওই সময় একটি গিরগিটি চলে আসে। পিঁপড়েগুলি চিনির ডেলোর পেছনে লুকিয়ে পড়ে। এরপর সেই গিরগিটি এসে তাদেরকে খুঁজতে থাকে। এরপর আমরা দেখি লেডিবাগটা বুদ্ধি করে বক্সের ভেতর ঢুকে গম্ভীর আওয়াজ করতে শুরু করে, যেটা শুনে গিরগিটি অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এখন তারা সম্পূর্ণ বিপদমুক্ত। পিঁপড়েদের জীবন বাঁচানোর জন্য তারা লেডিবাগের কাছে যায় এবং তাকে অভিবাদন জানায়। লেডিবাগ তাদের বলে সে এখন উঠতে পারে না। তখনই কালো পিঁপড়ের লিডার তাকে তাদের সাথে বাসায় যেতে বলে। লেডিবাগ তাদের সাথেই রওনা দেয়। এরপর আমরা দেখি কিছু লাল পিঁপড়ে সাউথ ইন্ডিয়ান ভিলেনের মতো তাদের পথ আটকায়। তারা এক দৃষ্টি ওই চিনির বক্সের দিকে তাকিয়েছিল। লিডারটি দাঁড়াতে বলে এবং একটি চিনির কিউব তাদের সামনে রেখে দেয়। তারা পুনরায় যাত্রা শুরু করলে লাল পিঁপড়েগুলো রেগে আরো লাল হয়ে যায়, কারণ তাদের নজর ছিল পুরো বক্সটার ওপর। সেই কারণে লাল পিঁপড়েগুলো তাদের পিছু নিতে শুরু করে। কালো পিঁপড়েগুলো দেখে সামনে একটি ঢালু জায়গা। তারা ওপর থেকে বক্স সহ নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে। আর এদিকে লাল পিঁপড়েগুলি একটি খালি সোডার ক্যানে ঢুকে পড়ে এবং সেটার সাহায্যে তারা পাহাড়ে নিচে নামার চেষ্টা করে। সেখানে কালো পিঁপড়ের দল এবং লাল পিঁপড়ের দল পাহাড় থেকে গড়িয়ে নিচে নদীতে পড়ে। নদীর প্রবাহে দুটি দলই এগিয়ে যাচ্ছিল। তখনও লাল পিঁপড়েগুলি কালো পিঁপড়েগুলোর পিছনে পিছনে যাচ্ছে। হঠাৎ একটা জলের ঝাপটার কারণে সেই লেডিবাগটা জলে পড়ে যায়। এক শিকারী মাছের নজর লেডিবাগের ওপর পড়ে। সে তাকে খাওয়ার চেষ্টা করে। লেডিবাগটা কোনো রকমে তার প্রাণ বাঁচিয়ে দৌড় লাগায়। সেই মাছটা তাকে ফলো করতে করতে একটা পাথরের সাথে ধাক্কা খায়, কিন্তু তবুও সে তার পিছু ছাড়ে না। কালো পিঁপড়েগুলো একটা চেন তৈরি করে লেডিবাগকে বাঁচানোর চেষ্টা করে এবং বাঁচিয়ে নেয়, কিন্তু তখনও বিপদ তাদের পিছু ছাড়েনি। তারা সামনে একটি ঝর্ণা দেখতে পায়। ঝর্ণা থেকে বাঁচার জন্য লেডিবাগ ও কালো পিঁপড়েগুলো চিনির বক্সটার ভেতর ঢুকে পড়ে। তারা ঝর্ণা থেকে নিচে পড়ছিল, আর শিকারী মাছ ও লাল পিঁপড়ের দল তাদের পেছনে ধাওয়া করছে তখনও পর্যন্ত।
পর্যন্ত। শিকারি মাছটি ও লাল পিঁপড়ের ক্যান মাটিতে আটকে যায়, কিন্তু লাল পিঁপড়েগুলো সাঁতার কেটে জলের উপরে চলে আসে। এদিকে কালো পিঁপড়ে আর লেডিবাগ কোনো রকমের চিনির সাথে সুরক্ষিতভাবে বাইরে আসে। এখন তারা চিনির কিউবগুলো নিয়ে বাসার দিকে এগিয়ে যায়। মাঝ রাস্তাতে সেই লেডিবাগটা কিছু চেনা আওয়াজ শুনতে পায়। সে দেখে পাশের মাশরুমের কাছে কিছু লেডিবাগ রয়েছে। সে তাদের কাছে উড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একটা পাখনার দ্বারা সে উড়তে পারে না। ফলে উদাস হয়ে আবার সেই কালো পিঁপড়েগুলির সাথে যাত্রা শুরু করে। এরপর আমরা দেখি সেই লাল পিঁপড়েগুলো এখনো তাদের ফলো করছে। ওই সময় একটা গাড়ি আসে। ভাগ্যবশত কালো পিঁপড়েগুলি বেঁচে যায়। লাল পিঁপড়ের লিডার আবার তাদের পিছু নেওয়ার জন্য বলে, কিন্তু গাড়ি দেখে তারা কিছুটা ভয় পেয়ে যায়। কালো পিঁপড়েগুলি তাদের বাসায় চলে আসে। লেডিবাগটিও কালো পিঁপড়েদের ঘরে ঢুকে পড়ে এবং সে দেখে সমস্ত কালো পিঁপড়ে নিজের কাজে ব্যস্ত। তারা নানা রকম খাবার রানীর সামনে নিয়ে গিয়ে রাখছে। রানী খাবার খেয়ে সন্তুষ্ট হলে তাদের একটি করে ডিম দিচ্ছে। এরপর রানী যখন চিনিটা চেকে দেখে সে ভীষণ খুশি হয় এবং তাদেরকে অনেকগুলো ডিম দেয়। অন্যদিকে লাল পিঁপড়েকে দেখানো হয়। তারা কালো পিঁপড়ের বাসার ঠিকানা জেনে অনেক রেগে যায় এবং যখন সে তার রানীকে গিয়ে এই সংবাদ দেয়, তাদের রানী কালো পিঁপড়েদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। লাল পিঁপড়েগুলি সময় অতিবাহিত না করে যুদ্ধের জন্য রওনা দেয়। তাদের অস্ত্রগুলি ছিল পাথর, আঁকড়োট এবং ভয়ঙ্কর পোকা মারা স্প্রে। আমরা দেখি রাত্রির সময় কালো পিঁপড়েগুলি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সেখানে আমরা ওই লেডিবাগটিকেও দেখি, যে ঘুমিয়ে ঘুমিয়ে পরিবারের সাথে ওরা স্বপ্ন দেখছে। তখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সে কালো পিঁপড়ের বাসার সব থেকে উপরে চলে যায়। সেখানেই সে দেখে তার আর একটা পাখনা বেরোচ্ছে এবং সে এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এবার সে উঠতে পারবে। পরের দিন সকালবেলা আমরা দেখি কালো পিঁপড়ের দল কিছু আওয়াজ পায়। তারা বাইরে বেরিয়ে এসে দেখে লাল পিঁপড়ের দল তাদের এলাকা ঘিরে ফেলেছে। সেখানে তারা গোলা বারুদ নিয়ে তাদের বাসার উপর আক্রমণ শুরু করে দেয়। এখন কালো পিঁপড়েগুলি তাদের উপর কাঠি ছুঁড়ে, এমনকি তারা লবণ ও ট্যাবলেট দিয়ে সমস্ত রকম ভাবে আটকানোর চেষ্টা করে, কিন্তু লাল পিঁপড়েগুলো তাদের আক্রমণ করেই চলছে। সেই কারণে বাধ্য হয়ে কালো পিঁপড়ের রানী তাদের লিডার এবং লেডিবাগকে একটা সায়েন্টিস্টের কাছে পাঠায়। তাদের সমস্যার কথা ভেবে সায়েন্টিস্ট তাদের একটি ম্যাচিস ও কিছু পটাকা দেয়। তারা পটাকাগুলি ওপরে নিয়ে যায়, আর অন্যদিকে লাল পিঁপড়ের দল বাসার দরজা ভাঙার চেষ্টা করছিল। কালো পিঁপড়েগুলি বাজিগুলো নিয়ে উপরে ভালোভাবে সাজায়। এরপর লিডার ম্যাচ বক্স খুলে দেখে তার ভেতরে একটাই দেশলাই রয়েছে। তারা ভালো মতো কৌশলটি দেখে সেই দেশলাইটা জ্বালায়, তারপর বাজির চিঙ্গারিতে ধরিয়ে দেয়। ওই রকেটটি লাল পিঁপড়েদের মাঝখানে ব্লাস্ট করে যায় এবং সেখানেই অনেক লাল পিঁপড়া মারা পড়ে। একটাই দেশলাই ছিল যেটা নিভে গেছে। লাল পিঁপড়েগুলি আরো রেগে যায় এবং তাদের উপর দ্বিগুণ হামলা শুরু করে। এখন লেডিবাগের মনে পড়ে মানুষদের কার্পেটের উপর সে একটি দেশলাই বক্স দেখেছিল। সে ওটার সম্পর্কে কালো পিঁপড়েদের বলে এবং প্রতিশ্রুতি দেয় সেই ম্যাচিসের বক্সটা সে নিয়ে আসবে। লেডিবাগটা জানায় আমার ওড়ার জন্য কিছু ব্যবস্থা করতে হবে। তাই তারা তখন একটি কাগজের রকেট বানিয়ে লেডিবাগটিকে উঠতে সাহায্য করে। কিছুক্ষণ পর লেডিবাগটা নিজে থেকেই উঠতে শুরু করে। কালো পিঁপড়েগুলোর লেডিবাগের ওপর অনেক আশা রয়েছে। তারা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে এবং তাড়াতাড়ি ফিরে আসার কামনা করে। লেডিবাগটি শীঘ্রই সেই স্থানে পৌঁছায়। সে দেশলাইয়ের বক্সটি তোলার চেষ্টা করে। তখনই সে দেখে একটি মাকড়সা তার দিকে ধেয়ে আসছে। মাকড়সাটি এসে ম্যাচ বক্সটিকে কাঁধে তুলে নিয়ে চলে যায়। লেডিবাগটি মাকড়সাটিকে ফলো করে। সেই মাকড়সাটি সন্ধ্যাবেলা তার বাড়ি গিয়ে পৌঁছায়। সে একটি টয় হাউসে বাসা করে। ভেতরে গিয়ে লেডিবাগটি দেখে মাকড়সাটি দেশলাইয়ের কাঠি নিয়ে জাল বুনছে। ঠিক তখনই দেখা যায় একটি ব্যাঙ তাকে ধরে ফেলে এবং টানতে শুরু করে। একটি জানলার মধ্যে সে নিজেকে আটকানোর চেষ্টা করে। ব্যাঙটি সব ক্ষমতা প্রয়োগ করে টান দিলে পুরো টয় হাউসটি ব্যাঙের গায়ের উপর এসে পড়ে এবং ব্যাঙটি মারা যায়। এখন আমরা দেখি লেডিবাগটা অজ্ঞান হয়ে গেছে এবং পরিবারের সাথে উড়ে বেড়ানোর স্বপ্ন দেখছে। তার জ্ঞান ফিরলে সে দেখে মাকড়সাটি তাকে খাবার দেয়, কারণ সে ভেবেছে লেডিবাগটি ব্যাঙটিকে মেরেছে। মাকড়সাটি পুরস্কার স্বরূপ ম্যাচিসের বক্সটিকে তাকে দেয়। সে পিঁপড়েগুলো সাহায্য করতে যাচ্ছে। তখন সে দেখে কিছু বদমাশ মাছি একটি লেডিবাগের ওপর অত্যাচার করছে। লেডিবাগটি ম্যাচ বক্স ফেলে তাকে সাহায্য করতে চায়। সে প্রথমে মাছিগুলোকে অ্যাট্রাক্ট করে, তারপর তাদের মেন রোডে নিয়ে আসে। লেডিবাগটি দ্রুত গাড়ির দিকে গিয়ে ঋত্বিক রোশনের মতো সাইড কাটে, আর ওখানেই মাছিগুলো হেডলাইটে ধাক্কা খেয়ে মারা যায়। তারপর ওই লেডিবাগটির কাছে গিয়ে কথা বলে এবং হাগ করে। সে আবার ফিরে আসবে একথা বলে পুনরায় ম্যাচ বক্সটিকে নিয়ে রওনা দেয়। সে কালো পিঁপড়ের বাসায় পৌঁছায় এবং ছাদে ম্যাচ বক্সটিকে রেখে দেয়। তখনই কালো পিঁপড়ের লিডার তাকে ধন্যবাদ জানায়। তারপর তারা বেশি দেরি না করে সব রকেটগুলি জ্বালিয়ে দেয় এবং লাল পিঁপড়েগুলিকে মারতে শুরু করে। একটি বাজি গ্যাস ট্যাঙ্কে পড়লে সেটাও আগুন ধরে যায়। এখন লাল পিঁপড়েগুলো হার মানে এবং ভয়ে পালিয়ে যেতে শুরু করে। এখন আমরা দেখি
দেখি তাদের বাসার চারদিকে আগুন ধরে গেছে। কালো পিঁপড়ে এবং তাদের রানী বাসার মেন কক্ষে লুকিয়ে থাকে। তখন তারা কিছু আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে এবং দেখে একটি প্লেন তাদের বাসার উপর থেকে উড়ে যাচ্ছে। সেখান থেকে জল পড়ছে। জলের সাহায্যে আগুনটা তো নিভে যায়, কিন্তু তাদের বাসা পুরো ধ্বংস হয়ে যায়। কালো পিঁপড়েগুলো বাইরে বেরিয়ে আসে, কিন্তু তারা কাউকে দেখতে পায় না। এমন ভাবে অনেক সময় কেটে যায়। আমরা দেখি সেই ছোট্ট লেডিবাগটা এখন অনেক বড় হয়ে গেছে। সে সেই লেডিবাগটিকে বিয়ে করেছে, যাকে সে মাছিগুলির হাত থেকে বাঁচিয়েছিল। এখন তাদের ছোট ছোট 5টা বাচ্চাও রয়েছে। সে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে আনন্দে উড়ে বেড়াচ্ছে। অন্যদিকে কালো পিঁপড়েদের দেখানো হয় যারা পুনরায় বাসা তৈরি করছে। লেডিবাগ এখনো তার পিঁপড়ে বন্ধুকে ভোলেনি। সময় পেলে সে মাঝে মধ্যে তার সাথে দেখা করতে আসে।